প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা 2.1 সৃজনশীল প্রশ্ন 19 নম্বর সমাধান করব। তো তোমাদের প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। তাইলে ক নম্বর প্রশ্ন তোমাদের বলা হয়েছে যে ব্যবসায়ী প্রতি 100 কলা কী দরে ক্রয় করেছিল। তাহলে ব্যবসায়ী প্রতি 100 কলা কী দরে ক্রয় করেছিল, আমরা সেটা সমাধান করব। দেখো, এখানে বলাই আছে যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি কিনছিল কয় টাকায়? 36 টাকা করে। এখন বলতেছে যদি 36-এর জায়গায় 100 হতো তাহলে দাম কত হতো। এখন আমরা এখন ক নম্বর অঙ্কটা সমাধান করব। তো ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ব্যবসায়ী প্রতি 100 কলা। তো এখন আমি সমাধান লিখব। সমাধান: বারোটি কলার ক্রয় মূল্য 36 টাকা। একটি কলার ক্রয় মূল্য 36/12। সুতরাং 100 কলার ক্রয় মূল্য 36 গুণন 100 ভাগ হলো 12। 3×12 = 300 টাকা। তো আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করে দেখালাম। এবার আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, এখন খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো আমার একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকা 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকা 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো অর্থাৎ কিনে আনলো, তা ক্রয় করলো। তো এখন বলতে যে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমার এখানে দ্বিতীয়টা হলো তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। তাহলে বিক্রয় মূল্য ক্ষতি কখন হয়? লাভ ক্ষতি তখনই হয় যখন ক্রয় মূল্যর থেকে বিক্রয় মূল্য বেশি হয়, তখন লাভ হয়। আর যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয় তখন ক্ষতি হয়। তো আমরা এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটাই বের করব। বের করার পরে আমরা এগুলা হিসাব করবো যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তো আমরা দেখো যে আমরা এখন লিখব যে সমাধান: যশোর থেকে 36টি কলার ক্রয় মূল্য 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। যশোর থেকে একটি কলার ক্রয় মূল্য 36/12 এত টাকা। তাহলে এখানে আমরা কি বললাম? সমান 3 টাকা। আবার কি করছে? কুষ্টিয়া থেকে কয়টা? 18টি কলার ক্রয় মূল্য কত? 36 টাকা। কুষ্টিয়া থেকে একটি কলার ক্রয় মূল্য কত? 36/18 টাকা এখানে 2 = 2 টাকা। এখন যশোর এবং কুষ্টিয়া 1+1 বা 2টি কলার ক্রয় মূল্য কত? 3+2 বা 5 টাকা। সুতরাং যশোর এবং কুষ্টিয়া একটি কলার ক্রয় মূল্য কত হবে?
5/2 সমান সমান 2 দশমিক কত হবে 5 টাকা। 5 টাকা। আবার কি বলছে, এখন আমরা বার করলাম এটা হলো কি যশোর এবং কুষ্টিয়া থেকে যে কলাগুলো কিনছিল তার একটার দাম বার করলাম। এখন আমরা যদি এই যে 336 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন, 15টি দরে বিক্রয় করলেন, তাহলে আমরা এই 15টার জায়গায় যদি একটার দাম বার করি তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটাই বের হয়ে যাবে, যেটা আমার বেশি হবে তারপর আমরা লাভ ক্ষতি দেখব। তো এখন আমরা লিখব এখন 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য 36/15 সমান সমান 2 সমস্ত 2.4 টাকা। তো আমরা বলতেছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে দেখাই যাচ্ছে যে ক্রয় মূল্য আমার 2.5 টাকা আর বিক্রয় মূল্য 2.4 টাকা, তাহলে আমার দেখা যাচ্ছে যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, সুতরাং ক্ষতি সমান সমান 2.5 বিয়োগ 2.4 সমান সমান 0.1 টাকা। এখন আমরা লিখব যে কি লিখব, 2.5 টাকায় ক্ষতি 0.1 টাকা, 1 টাকায় ক্ষতি, তাহলে 0.1 ডিভাইডেড 2.5 টাকা, আর কি হবে 100 টাকায় ক্ষতি 0.1 গুণন 100 গুণন 10, এখানে আমরা পয়েন্টটা তুলে দিলাম, এখানে আমরা 25 গুণন 10, এই 10 এই 10, 4 4 4 25 100 সমান সমান 4 টাকা, এখানে উত্তর হবে 4%। তো তোমাদের এই অঙ্কটা এরকমভাবে সমাধান করতে হবে। তোমাদের অনুশীলনী বইয়ে দেখো 2.1-এর 3 নম্বর অঙ্কটা যেরকম আছে ওই রকমভাবেই করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। তো এই হলো তোমাদের 19 নম্বর অঙ্কের সমাধান পদ্ধতি। এখন আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করব। গ নম্বর প্রশ্নে বলা আছে যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কী দরে বিক্রয় করতে হবে। তো আমরা খ হতে পাই একটি কলার ক্রয় মূল্য, আমরা জানি যদি লাভ করতে হয় তাহলে লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে, ক্রয় মূল্যের উপর নির্ভর করে। আর যেহেতু এখানে বিক্রয় মূল্যটা চাইছে আর এখানে 25%, এখানে 25% লাভ, তার মানে কি ওই জিনিসটা 100 টাকায় কিনে ও 25% লাভ মানে 125 টাকায় বিক্রয় করছে। তাই 25% যদি লাভ করতে চায় তাহলে প্রতি হালি একটা কলা কিনছিল খ হতে পাই 2.5 টাকা, তাহলে আমি প্রতি হালি মানে 4টি কলার দাম কত হবে। তাহলে আমরা লিখব যে সমাধান খ হতে পাই প্রতিটি কলার ক্রয় মূল্য কত 2.5 টাকা। সুতরাং এখানে আমরা প্রতিটি না দিয়ে আমরা একটি, সুতরাং প্রতি এক হালি বা 4টি কলার ক্রয় মূল্য কত হবে 2.5 গুণন 4 সমান সমান 10 টাকা। তোমরা গুণ করে দেখো 2.5-এর সাথে যদি 4 গুণন দাও তো আমাদের 10 টাকা বের হবে। হ্যাঁ, তো আমার 10 টাকা, তাহলে এখানে আমাদের প্রতি হালি কলা কী দরে বিক্রয় করতে হবে। তাহলে এখানে আমার এখন লিখবো 25% লাভে বিক্রয় মূল্য কত 100 যোগ 25 সমান সমান 125 টাকা। এখন আমরা কি করব, যে ক্রয় মূল্য কিনছিল 10 টাকায় আর এখানে কিনছিল কয় থেকে 100 টাকায়,
তো এখানে যদি 25% লাভ করে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় করতে হবে 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় করতে হবে, তাহলে 125/100। আর যদি ক্রয় মূল্য 10 টাকা হয়, বিক্রয় করতে হবে কত? 125 × 10 / 100 = কত? এখানে আমাদের এটা কেটে 12.5 টাকা। এখানে আমার উত্তর হবে বিক্রয় করতে হবে তাহলে কত টাকা? 12.5 টাকা। এই হলো তোমাদের গ নম্বর অঙ্কের সমাধান।